গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই প্রথম ট্রাই করলাম আমার একটু ডেলি রুটিন দেখাবার। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আজ সারাদিন কি বিচ্ছিরি ওয়েদার, বৃষ্টি ঝরছে আর ঝরছে। তোমাদের কার কার এরকম বৃষ্টি ভালো লাগে গো? আমার না এই বৃষ্টি ভালো লাগে না। আমাদের বাড়ির সামনে দেখো কত কাদা, ভালো লাগে? দেখো ছাদে এসেছি, তোমাদের ছাদ থেকে দেখাচ্ছি, দেখো কত কাদা। আর আমাদের ওই মাঠটা দেখবে, দেখো মাঠে কত জল, দেখেছো? এই যে জল, ওইটাই যাচ্ছে, ওটা আমার ননদ যাচ্ছে, ওই রকম জল দিয়ে আমাকেও যেতে হয়। আর তোমরা ভাবো তো আমার কত সমস্যা। ঠিক আছে, চলো এখন আমি ওদের রেডি করাতে যাবো। তার আগে একটা জিনিস দেখাই। ওই দেখো, এই যে ফ্ল্যাটটা, ওখানে তোমাদের দাদাভাই কাজ করছে, ও না এই ফ্ল্যাটটায় কাজ করছে। ও কী কাজ করে জানতে হলে আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের বলে দেবো। দেখো কত বৃষ্টি হচ্ছে, সুন্দর লাগছে, পরিবেশটা খুব সুন্দর। কিন্তু এই স্কুল বা বেরাবার দিন থাকলে না, এরকম বৃষ্টি থাকলে না, কী বলবো, ভালো লাগে না। পায়রাগুলো দেখো যেন ঠান্ডা লেগেছে, জড়ো সড়ো হয়ে বসে আছে। ঠিক আছে, চলো এবার নিচে যাওয়া যাক, মেয়েদের রেডি করাবো আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো, আমি চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো দেখতে থাকো, দেখে আমায় কমেন্টে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। চলো মেয়েদের রেডি জিনিস বার করি। এই দেখো ড্রেস দিলাম, এখানে ক্রিম ও লোশন চিরুনি দিয়ে দিলাম, ওখানে বইয়ের ব্যাগগুলো একটু সামনে নিয়ে নিলাম। আর জলটা না আমি আগে থেকে রেডি করে রেখেছি, ওরা রেডি। এই দেখো ওদের রেডি করিয়ে ফেলেছে। এই দেখো ওরা আবার একটা ছোট্ট ভিডিও করে ফেলেছে, ওরা স্কুল যাচ্ছে এই বলে। চলো আমি বেরিয়ে যাই, লেট হয়ে যাচ্ছে, এসে কথা হবে। টাটা। মেয়েদের স্কুলে ছেড়ে আমি এখন যাচ্ছি। ছাদ থেকে তোমাদের রাস্তাটা দেখালাম তো, কতটা বুঝতে পারলে তো জানি না। এইবার আমি তোমাদের দেখাচ্ছি, দেখো আমি ঘরে ফিরছি এখন। দেখছো কি পরিমাণ কাদা আর জল, কত জল। দাঁড়াও, এটাতে তবু কাদা আছে। এই রাবিশগুলো আমার কর্তামশাই ফেলেছিল। আর এইটা, এই দেখো, দেখেছো কত জল। এটা অবশ্য রাস্তা নয়, কিন্তু এটা আমাদেরই জমি, আমার শ্বশুরদেরই জমি। এইখানে আমাদের যাওয়া হয়, এখনও আর কি আমাদের পার্টিশান হয়নি, তাই জন্য এই যতদূর দেখতে পাচ্ছ সবটাই আমাদের জমি। এখানে গাছ অনেক ছিল, এখন ঘাস বন জঙ্গল হয়ে গেছে, বড় গাছগুলো কেটে ফেলে। চলো বাড়ির দিকে এগোই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি কিছুটা বাজার করলাম বলে একটু দেরি হয়ে গেল আসতে। বাড়িতে মা আছে, হয়তো শুয়ে পড়েছে, দেখা যাক। চলো, এই দেখো আমাদের বাড়ির পিছনের দিকে না একটা কল আছে। এই কলটায় আমরা বাইরে থেকে এসে সকালের দিকে হাত পাটা এখানে ধুয়ে নিই, না হলে তো রাতের দিকে হলে ঘর থেকে জল এনে পা ধুয়ে তারপর ঘরে ঢুকতে হয়। কিছু করার নেই, কী আর করা যাবে, পরিস্থিতি তো মানিয়ে নিতেই হবে, সব কিছু তো পাওয়া যায় না। চলো ঘরে যাই, তারপর দেখাই বাজার থেকে কি আনলাম। আজ আমি বাজার থেকে না মাছ এনেছি, একটু জ্যান্ত বাটা মাছ। আর এনেছি এই যে পাউরুটি, এখানে আছে একটু মিষ্টি, আর আছে আমার মেয়েদের জন্য জ্যাম, আর হচ্ছে সসের প্যাকেট। ঠিক আছে, এগুলো আমার মেয়েদের টিফিনের জন্য অবশ্য লাগে প্রচুর, তাই জন্য। আর এনেছি কলমি শাক। এই শাকটা না আমাদের ঘরে প্রচণ্ড লাগে, সবাই খেতে ভালোবাসে শাকটা। আজকের কলমিগুলো, এগুলো কী কলমি আমি জানি না, কিন্তু কেমন সরু সরু গোছের দেখতে। আমার কাজ সেরে এই রান্নাঘর মুছে পরিষ্কার করে এবার আমি মেয়েদেরকে আনতে যাব। তার মধ্যেখানে একটা ছোট্ট ভিডিও তোমরা দেখে ফেলেছো, পুজোর গিফটে করছিলাম।
করে ফেলেছি আমি। আর এই দেখো জানলা, দেখেছো জানলার সামনে দেখো লজেন্সকে প্যাকেটগুলো ফেলে রেখে গেছে। আর দেখো বৃষ্টি এখনও ঝরেই চলেছে। আমি ওদের আনতে যাব, বেরাবার টাইম হয়ে গেছে, আমি বেরোবো এবার। এখনও বৃষ্টি হচ্ছে, আকাশটা দেখো সুন্দর লাগছে, কিন্তু পরিবেশটা বৃষ্টি হোক যতই বাজে লাগুক। চলো বেরিয়ে পড়ি, আবার কথা হচ্ছে। দেখো আমি না রাস্তার ধারে ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম আর ভিডিও করছিলাম, আর ওপার থেকে আমাকে সবাই দেখার চেষ্টা করছিল আমি কি করছি, কোনোদিন করি না তো, দেখছিল। আর আমাদের এখানে টোটোয় করে যাওয়া আর নিজের হাড্ডিগুড্ডিগুলো ভেঙে ফেলা হাটে একই। দেখো কি অবস্থা রাস্তা। এইটা দেখছো চিলি চিকেনটা, এটা আমি ঘরে এসে আমাদের লাঞ্চ করবো বলে গরম করছিলাম, ওটা কালকে রাতের চিলি চিকেন। আর এই টিফিন বক্সটা আমার মেয়েদের ধুয়ে নেব। ঠিক আছে চলো, লাঞ্চ হয়ে গেছে, একটু ছাদে এসেছি। 2টো ড্রাগন হয়েছিল দেখিয়েছিলাম না, একটা ড্রাগন পেয়ে তো খেয়ে ফেলেছে, আর একটা ড্রাগন আছে সেটাকে পারবো, তাই জন্য নাহলে কখন মানে এসে ছেড়ে নিয়ে চলে যাবে, আমার মেয়েগুলোও খেতে পারবে না। আমার ছোটো মেয়েটা অতটা পছন্দ না করলেও বড় মেয়েটা ভালোই পছন্দ করে। দেখো ড্রাগনটা কিন্তু খুব সুন্দর লাগছে, সবুজের মধ্যে পিঙ্ক, আর একটা ছোট্ট হয়েছে কিন্তু ওটাও হবে বড়। এই গাছটা সম্বন্ধে বা গাছটাকে কীভাবে যত্ন করলাম বা কেমন মাটি দিতে হয় ফল হওয়ার জন্য যদি জানতে চাও না, আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব অবশ্যই। চলো নিচে গিয়ে ড্রাগনটা কেটে তোমাদের দেখাবো। আর চলো দেখো ড্রাগনটা কিন্তু খুব সুন্দর। চলো এই দেখো ড্রাগনটা আমি কেটে ফেলেছি। দেখো কি সুন্দর কালার হয়েছে, পুরো পিঙ্ক। আমাদের না এটার জন্য এক্সাইটমেন্ট ছিল যে পিঙ্ক হয় না হোয়াইট হয়। আগেরটা অবশ্য পিঙ্ক ছিল, আমরা দেখে ফেলেছি। আমার এই কালারের ড্রাগনটা না খুব দেখতে ভালো লাগে, খেতে আমার ভালো লাগে না অতটা। আমার এই কালারের ড্রাগনটা দেখতে খুব ভালো লাগে। দেখছো এখন তো আমি রাতে ভয়েস দিচ্ছি। দেখো সন্ধে হয়ে গেছে, ওরা কি খাচ্ছে জানো? মুড়ি আর চানাচুর। ঘুম থেকে উঠে বলে আমি ভালো কিছু খাবো। আমি ওদের জন্য কিন্তু দুধ করে রেখেছি, চলো দেখাই। এই দেখো আমি ওদের জন্য দুধ করে রেখেছিলাম, কিন্তু বদমাইশগুলো ওদের ভালো মানে টেস্টি একটু জিনিসটা না হলে, ঝাল ঝাল নুন না হলে ভালো লাগেনি, তাই ওরা মুড়ি খেতে গেছে। দেখেছো? দেখো 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 মুড়ির ভিতরে ঢুকে পড়েছে। এখন অনেকক্ষণ পেরিয়ে গেছে, আপাতত পড়তে বসে দেখো কেমন দুষ্টুমিটা করে, টেবিলের নিচে থেকে পেন্সিলটা গলাচ্ছে, খুলে বার করছে, আবার গলাচ্ছে, খুলে বার করছে। এখন পড়ছে, দুজনেই পড়ছে। এই যে এটা আমার টেবিল ওখানে উল্টে রেখে আমার আমার পাশে এসে বসে আছে, পাশে বসে দেখছে। আর না আমি একটুখানি আটা মেখে নিলাম, কারণ ওদের ডিনারটা বানাবো, ঠিক আছে? ওদের ডিনারে আজকে আমি দুধ রুটি দিয়েছিলাম, এই যে খাইয়ে দিচ্ছি। ওরা গ্লাস নিয়ে বসে আছে কেন বলো তো? দুধটা খাবে বলে। আজকে দুধটাকে মধ্যে রুটিটা বাচ্চাদের মতো ভেজাইনি, রোল করে দিয়ে দিয়েছিলাম। খাওয়ার পর না ওরা রেগুলারই একটু চেস খেলে, আজও তার অনথা হয়নি, চেস খেলতেই বসেছিল। এখন দেখতে পাচ্ছ না ফাঁকা আছে, কারণ এখন একটু বাথরুমে গেছে। এরপরে আবার আমার কাজ আছে, ওদের সকালে কিছু টাস্ক করবে, সেই টাস্কগুলো টুকে দেওয়া ঘরে, যাতে সকালে করে নিতে পারে, আমি ডিস্টার্ব না করে। আবার ডিনার করবো। দেখো এইটা হচ্ছে চিয়া সিডস আর আমার কাজু কিশমিশ, এগুলো ভিজিয়ে রাখবো সকালের জন্য। সকালে ওই ওদের লাঞ্চে দুপুরে দিয়ে দিই না, সেটাই।
আমার কাজ আপাতত মোটামুটি শেষ হয়ে গেল। এবার শুধু ডিনার করব আর শোবো। চলো, কেমন লাগলো ভিডিওটা জানাবে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক করবে। ভিডিও সম্বন্ধে কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে জানাই শুভরাত্রির টাটা।